আজকের পর্বে থাকছে উত্তর কলকাতার একটা প্রাচীন শিব মন্দির, শোভাবাজারের নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত বাবা রামেশ্বর ধাম। অবস্থান 52 নন্দরাম সেন স্ট্রিট, শোভাবাজার। প্রাচীন বাংলার আটচালা রীতিতে নির্মিত এই মন্দিরের সঠিক বয়সকাল সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। তবে জনশ্রুতি রয়েছে যে মন্দিরটি প্রায় 400 বছর পুরনো। মন্দির গাত্র ভালোভাবে লক্ষ্য করলে এই মন্দিরের প্রাচীনতার একটা আভাস পাওয়া যায়। সেখানে 4টে ফলকে 4টে আলাদা বছরে 4জন প্রতিষ্ঠাতার নাম রয়েছে। তবে বেশিরভাগ লোকের মতে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকা অঞ্চলের দেওয়ান নন্দরাম সেন 1702 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যদিও তা স্পষ্ট নয়। মন্দিরের প্রবেশপথের বাঁদিকে একটি বজরংবলীর মূর্তি বিদ্যমান। পশ্চিমমুখী এই মন্দিরটা খানিকটা উঁচু বেদির ওপর অবস্থিত। মূল মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। সিঁড়ি দিয়ে উঠলেই চোখ পড়বে গর্ভগৃহে। সেখানে প্রায় 6 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ বিরাজমান। সঙ্গে রয়েছে নন্দী মহারাজের আরও একটি মূর্তি। গর্ভগৃহের বাঁদিকে বিরাজমান রাধাকৃষ্ণ ও জগন্নাথ দেব এখানে নিত্য পূজিত। গর্ভগৃহের ডান দিকে অবস্থিত মা দুর্গা, মা কালী ও মা অন্নপূর্ণাও এখানে নিত্য পূজিতা। এই মন্দির আমাদের অবাক করে তার স্থাপত্য শৈলীতে। মন্দিরের বাইরের পরিবেশ জনবহুল হলেও এর ভেতরের পরিবেশ কিন্তু বেশ শান্ত ও মনোমুগ্ধকর। এই মন্দির আমাদের কলোনিয়াল কলকাতা সম্পর্কে অবগত করায়। এই মন্দিরে শিবরাত্রি, নীল উৎসব, দুর্গাপূজা ও অন্নপূর্ণা পূজা বিশেষভাবে পালিত হয়। এছাড়াও দুর্গাষ্টমীর মহাসন্ধিক্ষণে বাবা রামেশ্বরকে অর্ধনারীশ্বর রূপেও পুজো করা হয়। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে বা আমাদের ঐতিহ্যবাহী টানা রিকশায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বাবা রামেশ্বর ধাম। আবার শোভাবাজার আহিরিটোলা চক্র রেলের স্টেশন থেকেও পায়ে হেঁটে এই মন্দিরে আসা যায়।